আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি মহান আল্লাহর নামে। কেমন আছেন সবাই? বিসিএস অ্যাসিওরেন্স প্রিলিমিনারি মডেল টেস্ট শেষ করার মিশনে নেমেছি। আশা রাখি আপনারা সাথে থাকবেন। আজকের হচ্ছে বাংলা মডেল 7। হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হচ্ছে সুবর্ণ। হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হচ্ছে সুবর্ণ। হেম শব্দের অর্থ কি? সুবর্ণ। সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি? সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম এখানে যে সিক্ত নীলাম্বরী, এটির রেখাঙ্কিত পদের নাম কি? বিশেষ্য পদ। সিক্ত নীলাম্বরী এটি হচ্ছে রেখাঙ্কিত পদের, সিক্ত নীলাম্বরী হচ্ছে বিশেষ্য পদ। সিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের যে সিক্ত নীলাম্বরী হচ্ছে বিশেষ্য। সিক্ত নীলাম্বরী বিশেষ্য। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি? পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে এখানে ল। ল কি? ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কেন বলা হয়? ল বলার সময় দুই পাশ দিয়ে বায়ু বের হয়ে যায়, এজন্য একে বলা হয় হচ্ছে যে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি। সম্বন্ধ পদে বিভক্তি যুক্ত হয়ে থাকে। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সম্বন্ধ পদে হচ্ছে যে র এবং এর, র আর এর কি করে? ওদের সম্বন্ধ ঘটায় বিভক্তিতে। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটি হচ্ছে জটিল বাক্য। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এই যে খাঁটি এ যে কমা আছে, এটা জটিল বাক্য। নিচের কোনটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে যে এখানে ফল শ্রুতি, এটাই একমাত্র অশুদ্ধ। কারণ কি? আর সবগুলো ঠিক আছে। ইদানিং, তৎকালীন বানান ঠিক আছে, কার্যকর। ফলশ্রুতি হবে না, একসাথে হবে না। রাত্রিকালীন যুদ্ধ রাত্রিকালীন যুদ্ধ এর এক কথায় প্রকাশ করলে কি হবে? সৌপ্তিক। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় প্রকাশ করলে কি হবে? সৌপ্তিক। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে, হ্যাঁ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? এটি হচ্ছে অন্তরীপ। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? এটি হচ্ছে অন্তরীপ। বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্তি শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি? বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্তি শব্দের প্রয়োগের উদাহরণ হচ্ছে নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়। নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়। বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্তি শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি? মানে এখানে এই যে বাদল ছলো ছলো বেদনায়, এখানে এই যে দ্বিরুক্তি শব্দ, এটা হচ্ছে আবার বিশেষণ পদও, সেই জন্য এটা কি বলতেছে? বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্তি শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি? নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়। বিদেশি ধাতু কোনটি? বিদেশি ধাতু হচ্ছে ডর। বিদেশি ধাতু কোনটি? ডর। বিদেশি ধাতুগুলো মুখস্থ করে রাখতে হবে। বিদেশি ধাতু কোনটি? ডর। এ যে আমাদের চেনা লোক, চেনা কোন শব্দটি কোন পদ? চেনা হচ্ছে বিশেষণ পদ। এ যে আমাদের চেনা লোক, চেনা কোন পদ? বিশেষণ পদ। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কি? ক্রিয়া বিশেষণ রূপে। এখানে দ্বিরুক্তি কি রূপে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ রূপে। এই যে মনে মনে, মনে মনে আছে তুলনা করে দেখলাম, তুলনা ক্রিয়া আবার বিশেষণও আছে এখানে। স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। স্বরভক্তি আমরা যে জানি, স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। অ্যাব ইনিশিও, অ্যাব ইনিশিও এর বাংলা পরিভাষা কি? প্রাম্ভই। অ্যাব ইনিশিও এর বাংলা পরিভাষা কি হবে তাহলে? প্রাম্ভই। পশু প্লাস অধম, এটা কি হবে? এর সঠিক সন্ধি সাধিত শব্দ কোনটি? পশু প্লাস অধম, পশধম। পশু প্লাস অধম কি হবে? পশধম। বাংলাদেশের বর্তমানে রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস এর রচয়িতাকে? রূঢ় বাস্তবতার আলোকে, বাংলাদেশের বর্তমানে রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামসের রচয়িতা হচ্ছে বরেন চক্রবর্তী। এটির কে? বরেন চক্রবর্তী। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক হচ্ছে তাসের দেশ। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? তাসের দেশ। জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে? বিষের বাঁশি।
রবীন্দ্রনাথের কাজী নজরুল ইসলামের আরও কাব্যগ্রন্থ রয়েছে, বিষের বাঁশি, ভাঙার গান। কিন্তু বিষের বাঁশিতে এই লাইনটি লিখেছেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে আছে? তাহলে বিষের বাঁশি। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? আগুন পাখি। আগুন পাখি কার লেখা বলেন তো? আগুন পাখি হচ্ছে যে হাসান আজিজুল হকের লেখা। এটা একটা বিশেষের প্রশ্ন। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? নগর আর গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে এই আগুন পাখি। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস হচ্ছে আগুন পাখি। আমরা এখানে কি নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে অন্তরীপ। নিপাতনের সিদ্ধ কাকে বলে? যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির এই নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে কি বলা হয়? নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধুমাত্র নিপাতনের শব্দগুলো হয়। আর এখানে তৎসম শব্দের সন্ধিতে একমাত্র এটা হয়, এই জন্য এখানে আছে যে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হবে হচ্ছে অন্তরীপ। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দার কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের হচ্ছে যে পঙ্কজ বিভাস। পঙ্কজ বিভাসে নাটকে প্রস্ফুটিত হয়েছে। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? পঙ্কজ বিভাস। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে বদরউদ্দিন উমর। নিচের কোনটি মরসিয়া সাহিত্য? মরসিয়া সাহিত্য হচ্ছে যে জঙ্গনামা। যুদ্ধ কাব্যগুলোই হচ্ছে মরসিয়া সাহিত্যের ভিতরে পড়ে। এটা হচ্ছে যে জঙ্গনামা। জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটির রচয়িতাকে? জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জাপান যাত্রীর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাপান যাত্রী ভ্রমণ কাহিনীটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি উক্তিটি রবীন্দ্রনাথের কোন কবিতার? উপহার। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি উক্তিটি রবীন্দ্রনাথের কোন কবিতার? উপহার। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি উক্তিটি রবীন্দ্রনাথের কোন কবিতার? উপহার। নিচের কোন ছোট গল্পটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত? চেতনার চোখ আনিস চৌধুরী। চেতনার চোখ আনিস চৌধুরী এটি হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায়? আন্দামান বলতে বোঝায় একটি সাগরের নাম, আন্দামান সাগর। অসমাপ্ত আত্মজীবনীতে চর্যাপদের কোন কোন পদগুলো পাওয়া যায়নি? 24, 25 এবং 48 নম্বর পদটি পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নম্বর পদ পাওয়া যায়নি। ছুটিখানি মহাভারত কে রচনা করেন? ছুটিখানি মহাভারত রচনা করেন শ্রীকর নন্দী। ছুটি ভারত মহাভারত কে রচনা করেন? শ্রীকর নন্দী। সারা দুপুর কাব্যগ্রন্থটির রচয়িতাকে? আহসান হাবিব। সারা দুপুর আহসান হাবিব। হিং টিং শট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের? হিং টিং শট কবিতাটি হচ্ছে যে সোনার তরী কাব্যগ্রন্থে আছে যে হিং টিং শট, বিখ্যাত সোনার তরী। তাতে রয়েছে কি, কোন কবিতা রয়েছে? এই সোনার তরী কাব্যগ্রন্থে রয়েছে হিং টিং শট। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? বুদ্ধদেব বসু হচ্ছে 30 দশকের কবি হিসেবে খ্যাত। মধুমালা জসীমউদ্দিন রচিত একটি কি? মধুমালা জসীমউদ্দিন রচিত একটি মধুমালা জসীমউদ্দিন রচিত একটি কি? নাটক। মধুমালা জসীমউদ্দিন রচিত একটি কি? মধুমালা জসীমউদ্দিন রচিত একটি নাটক। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায় আব্দুল লতিফ। আমি এভাবেই মুখস্থ করছিলাম এটা। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায় আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায় আব্দুল লতিফ। কাদো নদী কাদো উপন্যাসটি কে লিখেছেন? কাদো নদী কাদো এসে উপন্যাসটি হচ্ছে সৈয়দ অলিউল্লাহর লেখা। কাদো নদী কাদো কার লেখা? সৈয়দ অলিউল্লাহর লেখা উপন্যাস সেটি। আচ্ছা, আমরা যে নিপাতনের সন্ধির এখানে বহুব্রীহি সমাসেরটা বলা হয়নি। নিপাতনের সিদ্ধ হচ্ছে যে কি, মানে যে কোনো
মানে না আর কি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির এগুলো কোনো নিয়ম মানে না। এটা হচ্ছে যে নিপাত নিষিদ্ধ সন্ধি, তাই না? আর বহুব্রীহি সমাস যদি ওর সাথে থাকে তাহলে নিপাত নিষিদ্ধ। বহুব্রীহি হচ্ছে যে নিয়মের অধীনে নয়, যেমন হচ্ছে যে দুদিকে অপজার, দ্বীপ, অন্তর্গত অপজার, অন্তর্গত অপজার, এটা হবে কি অন্তর্গত অপজার, এটি হবে অন্তরীপ, অন্তর্গত অপজার অন্তরীপ। নিপাত নিষিদ্ধ বহুব্রীহি শেষ সমাসের উদাহরণ কোনটি? অন্তর্গত অপজার, অন্তর্গত অপজার, অন্তর্গত অপজার কি হবে? অন্তরীপ, অন্তর্গত অপজার কি হবে? অন্তরীপ। 2-3 বার করে ভিডিও দেখবেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে, বেশি পড়া লাগবে না। গাড়িতে যাচ্ছেন, কোনো কাজে আছেন, চাকরিতে আছেন, তখন একটু ভিডিওগুলো ফাঁকে ফাঁকে দেখে নেবেন, দেখবেন বাংলার জন্য আর বসা লাগবে না।